ভুতুরিয়া বিদ্যুৎ দপ্তরের সামনে সোমবার দুপুরে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। গরম রোদ মাথায় নিয়ে হাতে প্লে কার্ড, মুখে ক্ষোভ আর দুঃখ মিলেমিশে বিক্ষোভে সামিল হলেন বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা। তাদের স্লোগান ছিল, আমরা আলো দেই কিন্তু আমাদের ঘর অন্ধকারে কেন। টানা 6 থেকে 7 মাস ধরে তারা বেতন পাচ্ছেন না বলে অভিযোগ আউটসোর্সিং কর্মীদের। 6,000 টাকা বেতনের মধ্যেও মিলে না পুরো টাকা। বিদ্যুতের খুঁটি মেরামত করতে গিয়ে ঝড় বৃষ্টিতে জীবন বাজি রেখে কাজ করে, অথচ বেতনের টাকা পেতে গেলে মাসের পর মাস অপেক্ষা। সামনে দুর্গাপুজো, অথচ নেই বেতন বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট কর্মচারীরা। সুপ্রিম কোর্টে যে রায়টা দিচ্ছে যে আউটসোর্সিং কথা বন্ধ করতে হবে, ঠিক আছে, ওই রায়ের অনুসারে আমরা যাতে নিয়মিতকরণ করা হয়, ওই কারণে আমরা এমডি স্যারের কাছে একটা দাবি নিয়ে এসে আছি। এমনকি এর মধ্যে আমরা 5টা দাবি আছে। আমরা 5টা দাবির মধ্যে যে ফার্স্ট দাবিটা হইতেছে আমরা যাতে নিয়মিতকরণ করা হয়। কী কারণে আউটসোর্সিং কথাটাতে আপনি একটা জিনিস চিন্তা করেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে কারোর বাড়িতে যদি কাজের মাসিও যদি থাকে, কাজের মাসির বেতন আছে 10,000 টাকা, আর আমরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অপারেটর ভাইয়েরা 6,000 টাকা পাই। একটা টিকেটার দিয়ে সেটা টাকা দিয়ে আছে 6 মাসে 7 মাসে একবার টাকা দিতে আছে। সামনে দুর্গাপূজা, বড় বড় যারা অফিসার আছে তারা তো 20, 1 লাখ 1.5 লাখ টাকা পাইতেছে, তারা সবাই বউ বাচ্চা সবাই কাপড় চোপড় কিনতে পারবো। আমরা যে আউটসোর্সিং বাইরে আছে 6-7 মাস ধরে আমরা কোনো বেতন নাই, একদম বেতনের যে হারটা আছে এর থেকে আমরা কমাই সেরা আমরা 8,000 টাকা বেতন পাইলে আমরা এটা কাটটা এটা 6,000 টাকা দিতে আছে। ঠিকাদাররা তারা নিজেরা কমিশন খাইতে আছে, যাতে এই পথাটা যাতে বদ্ধ করে যাতে আমরা যাতে নিয়মিতকরণ করাও, যেটা সুপ্রিম কোর্টের আইন হয়েছে। এমনকি পাশাপাশি আমরা কিছুদিন আগে হইতে আছে 2 মাস অন্তর অন্তর কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হইতে আছে, আমরা বাইরেরা হারাইতে আছি। আমরা এই যে বাইরে কাজ করতে গিয়ে আসে অ্যাক্সিডেন্ট হইতে আছে, ওই বাইরের কোনো অ্যাক্সিডেন্টের কোনো বেনিফিট পাইতে আছে না, মানে না ফ্যামিলি সাহায্য পাইতে আছে, না বউ কোনো জব পাইতে আছে, না ছেলের কোনো সাহায্য করতে আছে। এমন নিয়মিত আমরা লোক হয়ে যাইতে আছে। আউটসোর্সিং কর্মীদের নিয়মিতকরণ, সময়ের বেতন সময়ে প্রদান, কর্মীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ, ইপিএফ, ইএসআই এর ব্যবস্থা করা ইত্যাদি দাবিও এদিন জানিয়েছেন বিক্ষোভকারীরা। উল্লেখ করা যেতে পারে, আউটসোর্সিং প্রথা বন্ধ করতে আগে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, অথচ কার্যকর হচ্ছে না সেই নির্দেশ। সরকারি প্রতিষ্ঠানগুলি আর্থিক চাপ বা শূন্য পদের অভাবের কথা উল্লেখ করে দীর্ঘমেয়াদী অ্যাডহক কর্মীদের নিয়মিতকরণ বা মৌলিক বেতনের সমতা অস্বীকার করে শোষণের মাধ্যমে চাকুরির আউটসোর্সিং ব্যবহার করতে পারে না বলে রায় দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। অস্থায়ী পর্যায়ে দীর্ঘমেয়াদী নিয়মিত শ্রম আহরণ জনপ্রশাসনের উপর আস্থা নষ্ট করে এবং সমান সুরক্ষার প্রতিশ্রুতি লঙ্ঘন করে বলে পর্যবেক্ষণে জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।